যারা জেলায় জেলায় নেত্রী দলের প্রধান, এই জন্য উনি সকল নেতাকর্মীদের সাথে কথা বলছেন। কিন্তু আপনারা যারা দলের দায়িত্বপ্রাপ্ত এমপি, মন্ত্রী বা জেলার দায়িত্বে আছেন, উপজেলার দায়িত্বে আছেন, আপনাদেরও তো নেতাকর্মী আছে, আপনাদের অত কনস্টিটিউয়েন্সি আছে। তো আপনারা ওই কনস্টিটিউয়েন্সি কথা বলে আছে অন্তত পক্ষে প্রত্যেকে যার যার জেলার মধ্যে আমরা ছোটখাটো করে প্রতিরোধ গড়ে তুলতে পারতাম না? সর্বোচ্চ চেষ্টা করলে সেটা কি সম্ভব হতো না? অবশ্যই হতো। আমি তো মনে করি আপনাদের সেই যোগ্যতা, সেই সক্ষমতা সবকিছু আপনাদের আছে। যদি আছে তাহলে আপনারা কেন বলছেন না? আসুন আমরা এই টেলিগ্রাম গ্রুপ বাদ দিয়ে পোস্টার বানিয়ে এলাকার মধ্যে গিয়ে টেলিগ্রাম গ্রুপে গিয়ে প্রধান অতিথি বিশেষ অতিথি সারা রাত কথা না বলে গোপালগঞ্জের মতো প্রত্যেকটি জেলাতে গিয়ে গিয়ে প্রতিরোধ গড়ে তুলি। এখন আমাকে এও প্রশ্ন করবেন যে ভাই আপনি তো বিদেশে থাকেন, লন্ডনে থাকেন, আপনি বলছেন আপনি আসেন, এটা প্রায় অনেকে দু একজনে বলেও থাকে। ভাই আমি আপনাকে বলি, আমি কিন্তু গত 15 বছরই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন, আমি 2001 সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতা আসা পর্যন্ত বাংলাদেশে বিরোধী দলে ফুল টাইম 111 এর নেতৃত্ব সহ সব জায়গায় আপনারা দেখবেন, বাংলাদেশের পত্রিকা প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক সহ সব জায়গায় যান, আমার ছবি দেখবেন, আমার ভূমিকা সব দেখবেন। আমি বিরোধী দলে সেই কাজটা করেছি। তারপরে যখন আওয়ামী লীগ সরকার এসেছে আমি বিদেশে চলে এসেছি পড়াশোনা করার জন্য। তারপরও আমি কিন্তু আওয়ামী লীগের জন্য আমার জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি, যার জন্য 5ই আগস্টে প্রথমেই আমার বাড়িঘর আগুন দিয়ে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, আমার বাবা মা পলাতক। এবং 5ই আগস্টের পর থেকে অদ্য পর্যন্ত নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবারের জীবন বিপন্ন করে, ব্যবসা বাণিজ্য, চাকরি সবকিছু ছেড়ে একদম বিপ্লবী চেতনা নিয়ে আপনারা দেখেছেন, আপনাদের কাছে এটা আমার প্রমাণ করতে হবে না, আমি কাজ করে যাচ্ছি, কাজ করছি। সো আমি এখানেই তো ছিলাম। আমি এরকম না যে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে এসেছি, আমি এখানেই ছিলাম, এখানে আছি। বাট নেত্রীর সাথে কথা বলেছি আমি বলছি আপা আমি দেশে যেতে চাই। আপা বলছে যে না এখন যায় না, গেলে তোমাকে গ্রেফতার করবে। আমি বলেছি আমি যেতে চাই। আপা বলছে যে তুমি যাও না, গেলে তোমাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করবে। সো আপার নির্দেশ অমান্য করে নিয়ে আমি যাই নাই। বাট আমারও যে ভুল ত্রুটি নাই, আমি মনে করি হয়তো বা আমার আরো দেওয়ার কিছু ছিল বা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আপনাদের সক্ষমতা তো ভাই আমার সক্ষমতার চেয়ে অনেক বেশি। আপনারা জেলার দায়িত্বপ্রাপ্ত ছিলেন, আপনারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, জেলা চেয়ারম্যান ছিলেন, মেয়র ছিলেন, দলের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন। আপনাদের সব সক্ষমতা আছে, আপনাদের জনবল দেওয়ার সক্ষমতা আছে, লজিস্টিক সাপোর্ট করার প্রোভাইড করার সক্ষমতা আছে। যদি থেকে থাকে তাহলে আমরা কেন গোপালগঞ্জের মতো প্রত্যেক এলাকায় যার যার এলাকায় দুর্গ গড়ে তুলছি না? কেন একটি বলছি না নেতাকর্মীদেরকে? নেতাকর্মীরা তো ভাই সারাদিন তো আমরা নেতাকর্মীদের সাথে কথা বলি। নেতাকর্মীরা তো পাগল রাজপথে নামার জন্য। এখন আপনি বলেন রাজপথে নামলে হয়তো অত্যাচার, নির্যাতন, সংঘাত এগুলো ছাড়া এই বাংলাদেশে কোনো বিপ্লব বা প্রতি বিপ্লব কোন সরকারের পতনই হয় নাই, হবেও না। এটাই বাংলাদেশের রাজনীতি, ইতিহাস তাই বলে। তো তাইলে আমাদের যেটা করতে হবে যে ভাই দয়া করে আপনাদেরকেও বলবো, দুহাত ধরে পায়ে ধরে আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই টেলিগ্রাম গ্রুপে গিয়ে সারা রাত বক্তব্য না দিয়ে আর সারাদিন না ঘুমিয়ে আপনারা যার যার জায়গা থেকে আসুন, প্রত্যেক এলাকাকে নিজ নিজ এলাকাকে সংগঠিত করি, গোপালগঞ্জের মতো প্রতিরোধ গড়ে তুলি, দুর্গ গড়ে তুলি। ইনশাল্লাহ আমরা যদি সেই কাজটি করতে পারি তাহলে গোপালগঞ্জের মতো কোনো পার্টিকুলার এলাকা নির্যাতিত হবে না। একটি এলাকা যখন পার্টিকুলার এলাকা 64টি ডিস্ট্রিক্টের মধ্যে যখন একটি জেলা যখন পুরা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে হয়, তখন ওই জেলার মানুষগুলো অত্যাচারিত হয়, নির্যাতিত হয়। এখন যদি আমরা সব জেলা থেকে যদি একসাথে সমস্যারে প্রতিবাদ করতে পারি তাহলে তো সেই জেলার মানুষ এইভাবে নির্যাতিত হয় না। ইতিহাসটা হয়তো ডিফারেন্ট ভাবে হতে পারতো এবং হবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই, আমি বলছি আপনারা সবাই বঙ্গবন্ধুর সৈনিক, সবাই শেখ হাসিনার সৈনিক। আসুন
আমরা এই টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, অনলাইন গ্রুপ এগুলো বাদ দিয়ে এলাকায় যার যার এলাকাকে সংগঠিত করে যার যার এলাকায় জন্য কাজ করি। একটি দুর্বার আন্দোলন প্রতিরোধ গড়ে তুলে ইউনূসকে বিদায় করি। আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমরা সবাই দলের জন্য এবং শেখ হাসিনার জন্য, দেশের জন্য কাজ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।